ক্রিম কেক খেতে অনেকেই একদমই পছন্দ করে না। একটা সাধারণ কেককে যদি কাস্টমাইজ লুক দেওয়া যায় তাহলে নিজেদের জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক, যে কোনো অনুষ্ঠান পারপাস তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো বা নিজেদের অর্ডারও কমপ্লিট করতে পারো। হ্যালো মাই লাভলি হোম বেকার্স অ্যান্ড ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আমি জয়া। আজকের পর্বেই তোমাদের কাছে শেয়ার করছি এগলেস চকলেট কেকের রেসপন্স, তার সাথে থাকছে কাস্টমার চয়েস একটা বার্থডে কেকের ডেকোরেশন। ডিম ছাড়া কেকের রেসপন্স তৈরি করব এবং ক্রিম না ব্যবহার করে কিন্তু বার্থডে কেকের একটা কাস্টমাইজ লুক তৈরি করব। কেক তৈরি করার জন্য প্রথমে এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে প্রিহিট করে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে আমরা 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। যদি আমরা এখানে ওটিজি ব্যবহার করি তাহলে আমরা 160 ডিগ্রিতে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। বেকিংয়ের সবার আগে প্রথম কাজ হলো গ্যাস ওভেন কিংবা ওটিজিটাকে প্রিহিট করে নেওয়া। তারপরে সেকেন্ড স্টেজ হলো যে টিনটা আমরা ব্যবহার করব সেটাকে খুব ভালো করে অয়েল গ্রিস করে নিয়ে বাটার পেপার বা নর্মাল বাড়িতে থাকা সাদা কাগজ দিয়ে কিন্তু তোমরা আজকের কেক বেক করার জন্য আমি টিন সাইজ ব্যবহার করছি 4 ইঞ্চি। 4 ইঞ্চি কেক টিনে যে কোনো বেন্টো কেকের স্পঞ্জ বেক করা হয়, বা যদি আমরা হাফ পাউন্ডের কেক একটু টল শেপের করতে চাই তাহলে 4 ইঞ্চি কেক টিন কিন্তু ব্যবহার করতে পারি। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। চালনির মধ্যে দিয়ে দিলাম 83 গ্রাম ময়দা, তার সাথে অ্যাড করে দেবো 17 গ্রাম কোকো পাউডার এবং 75 গ্রাম এখানে দিয়ে দেবো গুঁড়ো চিনি। দিয়ে দেবো হাফ টিএসপি বেকিং পাউডার, 1/4 টিএসপি বেকিং সোডা অ্যান্ড 1 চুটকি সামান্য পরিমাণের লবণ। এখানে সমস্ত শুকনো উপকরণ অ্যাড করে দিলাম। এরপর উপকরণগুলো কিন্তু এখানে চেলে নেব। আজকে আমি তোমাদের কাছে সমস্ত শুকনো উপকরণ গ্রাম মেজারমেন্টের সাথে শেয়ার করছি, যাতে পারফেক্ট মেজারমেন্টের সাথে তোমরা কিন্তু রেসিপিটা তৈরি করতে পারো। আর এর মধ্যে কিন্তু তোমরা চাইলে 1 টিএসপি মিল্ক পাউডার অ্যাড করতে পারো, বা এখানে হাফ টিএসপি কিন্তু তোমরা এখানে ভ্যানিলা পাউডারও ব্যবহার করতে পারো। তো এখানে শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। হ্যান্ড উইস্কারের সাহায্যে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে ওয়েট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো এখানে দুধ, 120 গ্রামের মতো এখানে দুধ দিয়েছি। তারপর দিয়ে দেবো এখানে 40 রিফাইন তেলের বদলে তোমরা মেল্টেড বাটার ইউজ করতে পারো। তো তেল আর বাটার দুটোও মিক্সড করে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো প্রথমে হ্যান্ড উইস্কারের সাহায্যে মিশ্রণটা তৈরি করে নেব। প্রথম অবস্থায় কিন্তু তোমাদের এখানে ব্যাটারটা একটু গাঢ় মনে হবে। যদি ব্যাটার গাঢ় মনে হয় তাহলে এখানে আরও 1 টেবিল চামচের মতো এখানে দুধ অ্যাড করে দেবো। তো পারফেক্ট পরিমাণে কিন্তু তোমরা এখানে সমস্ত কিছু অ্যাড করবে। আর এই কেকের ব্যাটারটা কিন্তু খুব একটা গাঢ়ও হবে না আর রিবন টেক্সচারও কিন্তু আসবে না, একটু সামান্য পাতলা ভাব আসবে। এরপর এর মধ্যে সবার লাস্ট অ্যাড করে দেবো হাফ টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারের সাথে এখানে দিয়ে দিচ্ছি চকলেট অ্যারোমা। আর এখানে যদি তোমরা এসেন্স ব্যবহার করতে চাও, চকলেট এসেন্স কিংবা ভ্যানিলা এসেন্স, এই দুটো এসেন্সও কিন্তু তোমরা 1/4 টিএসপি করে ব্যবহার করতে পারো। এরপর সমস্ত মিক্সচার একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্স করে নিলাম। সবার লাস্ট স্প্যাচুলারের সাহায্যে উপর নিচ অ্যান্ড কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে নিতে হবে। তাহলে কোথাও যদি আমাদের ময়দার লাম্পস ভাবটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। তো ব্যাটারের কনসিস্টেন্সি তোমরা এখানে দেখো একটু কিন্তু পাতলা আছে। ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর ব্যাটারটা ঢেলে নেব কেক টিনের মধ্যে। ব্যাটার দেওয়ার পর কেকের মধ্যে যে এয়ার বাবলগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ রিমুভ করে দিতে হবে। আর এই টিনটাকে কিন্তু কোনোভাবেই আমরা ট্যাপ করব না, না হলে ব্যাটারটা নিচে বসে যাবে। একটা কোনো টুথপিকের সাহায্যে এইভাবে ভেতরটা একটু জিগজ্যাগ করে নাড়িয়ে দিলেই এর মধ্যে যে বড় বড় এয়ার বাবলগুলো থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপরে চলো কেক টিনটা রেখে দেবো প্রিহিট করা কড়াইয়ের মধ্যে। আর এই কেকটা বেক হতে কিন্তু টোটাল সময় লেগে যাবে 30 থেকে 35 মিনিটের মতো। এরপর উপর থেকে কভার করে দেব। তো ওপরের কভারটা যেন একটু বড় ধরনের হয়, অনেকটা যেন গ্যাপ থাকে, আর কেকটা যেন ঠিকঠাকভাবে রাইস হয়ে যায় সেই জায়গাটাও যেন থাকে। তো এখানে কড়ার ঢাকনাটা আমি ইউজ করিনি, বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তারপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। 40 মিনিট পর আমি কেকটাকে চেক করছি, কারণ এই কেকটা আমার বেক হতে টোটাল সময় লেগে গেছিলো 40 মিনিট। তোমরা এখানে খেয়াল করে দেখো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর কেকের টপ পোর্শনটা কিন্তু খুব সুন্দর একটা ছোট্ট ক্র্যাক এসছে। পারফেক্ট ইনগ্রিডিয়েন্টস যদি থাকে আর মেজারমেন্টটা যদি ঠিকঠাক থাকে, এগলেস কেক কিন্তু খুব সুন্দরভাবে রাইজ হয়। তো আজকে যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি তার সাহায্যে কিন্তু তোমরা যে কোনো বার্থডে কেক কমপ্লিট করে নিতে পারবে যে কোনো সময়ে। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মিল্ক চকলেট 140 গ্রাম, 50 গ্রাম ডার্ক চকলেট, আর এর সাথে অ্যাড করে দেবো 30 গ্রাম হোয়াইট চকলেট। দুধ দিয়ে দেবো এখানে আমি 50 গ্রামের মতো। সমস্ত কিছু নিয়ে মাইক্রো ওভেনে আমরা 30 সেকেন্ড করে মাইক্রোওয়েভ করে নেব, যতক্ষণ না খুব ভালো করে মিক্সচারটা তৈরি হয়ে যাচ্ছে।
যতক্ষণে আমাদের কেক ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু চকলেট গানাশও সেট হয়ে যাবে। তো সমস্ত কিছু সেট হতে এখানে আমাদের মোটামুটি আরও 30 মিনিট কিন্তু সময় লাগবে। আর এখানে গানাশের থিকনেসটা তোমরা খেয়াল করো, খুব কিন্তু একটু গাঢ় হবে। এরপর গানাশটাকে একটা ক্লিনিং র্যাপের সাহায্যে র্যাপিং করে ফ্রিজে রেখে দেবো একদম গানাশটাকে চিল্ড করার জন্য। র্যাপিং পেপার দিয়ে যখন আমরা র্যাপিং করব গানাশের গায়ে কিন্তু এইভাবে লাগিয়ে দিয়ে র্যাপ করব, বাটির উপর থেকে কিন্তু কভার করে দেব না। এরপর গানাশটাকে রেখে দেবো নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য সেট হওয়ার জন্য। অন্যদিকে আমাদের কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর কেক ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মাঝখান থেকে কোনোভাবে বসে যায়নি। উপকরণ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই কেকটা খুব সুন্দরভাবে বেক হয়, কোনোভাবে বসেও যায় না, আবার ফুলে ওঠার পর কিন্তু কেকটা চুপসে যায় না। তো আজকে যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর ফিডব্যাকটা জানাতে কিন্তু ভুলো না। এই চকলেট কেকের মধ্যে যদি রিচনেস আরও বাড়াতে চাও তাহলে তোমরা চকলেট কেকের মিক্সচারের মধ্যে হাফ টিস্পুন মতো কফি পাউডার অ্যাড করো, তাহলে চকলেটের যে একটা রিচ ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দর আসে। তো এইভাবে দেখো নরম একদম তুলতুলে একটা চকলেট কেকের স্পঞ্জ তৈরি হয়ে গেছে। কেকের স্পঞ্জের কালারটা দেখে বুঝতে পারছো এখানে কোকো পাউডারটা কতটা পরিমাণে ডার্ক ছিল। ডার্ক কোকো পাউডার ব্যবহার করলে কিন্তু চকলেট কেক স্পঞ্জের কালারটা কিন্তু খুব সুন্দর ডার্ক আসে। আর এখানে কেকের হাইটটাও দেখছো অনেকটাই এসছে। এই কেকটাকে যদি আমরা চাই ইকুয়ালি কিন্তু 4টে লেয়ারে ডিভাইড করতে পারি। এদিকে গানাশও একদম সেট হয়ে গেছে। গানাশের উপর থেকে ক্লিনিং র্যাপটা তুলে নেব। ক্লিনিং র্যাপের গায়ে যে চকলেটগুলো ছিল সেগুলো কিন্তু স্প্যাচুলারের সাহায্যে তুলে নিয়েছি। এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে গিয়ে এমন অবস্থা হয়েছে, মানে চকলেট যে গানাশটা ছিল ওটা কিন্তু সামান্য একটু রুম টেম্পারেচারে আসার পরেই তারপরে তোমরা বিট করবে, না হলে কিন্তু বিটারের কাঁটাটা এতটাই টাইটলি ঘোরে মানে এখানে কিন্তু চারিদিকে ছিটকে যায়। তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে গিয়ে বিট করে নিয়েছি। আর এই গানাশের মধ্যে একদম সামান্য পরিমাণে ক্রিম ব্যবহার করেছি, 30 থেকে 40 গ্রামের মতো। এই গানাশের মধ্যে আমি লেপটপার ক্রিম ব্যবহার করেছি। আর এর মধ্যে অ্যাড করে দিলাম 2 ড্রপের মতো পিঙ্ক কালার। যে কোনো কোম্পানির কালার কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি বেকার্স ভিলার কালারটা ব্যবহার করছি, এতে আমাদের চকলেট গানাশের একটা খুব সুন্দর পিঙ্কিশ শেড আসবে। তো এখানে চকলেট গানাশের টেক্সচারটা দেখো খুব সুন্দর সফট অ্যান্ড ক্রিমি। এর সাহায্যে কিন্তু তোমরা যে কোনো ধরনের ফুল, সাইডের বর্ডার, নজেল কিন্তু তৈরি করে নিতে পারবে। এরপর চকলেট কেকের যে টপ পোর্শনটা আছে সেটাকে কেটে নেব। কেকের টপ পোর্শনটা কিন্তু একদমই কেটে সমান করে নেব। তো আমি দুবার করে কেটে নিচ্ছি, এখানে একটু উঁচু নিচে ছিল বলে। অন্যদিকে দুটো পাইপিং ব্যাগ নিয়েছি, একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা গানাশ ভরে নেব আর অন্য একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি R11 নজেল নিয়েছি। চকলেট গানাশটা যেহেতু একটু টাইট হয় সেই জন্য দুটো পাইপিং ব্যাগের সাহায্যে কাজ করলে কিন্তু পাইপিং ব্যাগটা ফেটে যাওয়ার ভয়টা থাকে না। এরপর R11 নজেলের সাহায্যে আমরা অল্প অল্প করে ফুলের পাতা তৈরি করব। এই কেকটা কিছুটা সানফ্লাওয়ার কেকের মতো ডেকোরেশন হবে। তো তোমরা চেরি ফুলের জন্য যেরকম পাপড়িগুলো ঘুরিয়ে নাও সেরকমভাবে করতে পারো, বা হাতটা একটু নাড়িয়ে নাড়িয়ে কিন্তু ফুলের পাপড়িগুলো তৈরি করতে পারো। এই গানাশের মধ্যে সামান্য নামমাত্র ক্রিম ব্যবহার করেছি, 30 থেকে 40 গ্রাম। গানাশ কতটাই সফটলি কাজ করা যাচ্ছে নজেলের সাহায্যে তোমরা দেখেই বুঝতে পারছো। গানাশের মধ্যে যদি একটু ক্রিম ব্যবহার না করা হয় তাহলে গানাশটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নজেলও করা যায় না। এই কেকটা ডেকোরেশন করার সময় একটা ভুল কিন্তু আমার এখানে হয়েছে। যখন আমরা প্রথম রাউন্ডের ফুলের যে পাপড়িগুলো তৈরি করছিলাম তার আগেই যদি চকলেট গানাশের সাহায্যে একটা গোল রাউন্ড যদি একটু উঁচু করে দিতাম তাহলে ফার্স্ট পাপড়িগুলো কিন্তু খুব সুন্দর উঁচু হয়ে থাকতো। তো তোমরা যদি চকলেট গানাশের সাহায্যে এই ধরনের কেকের ডেকোরেশন করে থাকো অবশ্যই কিন্তু আগে প্রথম রাউন্ড একটা চকলেট গানাশের সাহায্যে তৈরি করে নেবে, তারপর এই ধরনের ডেকোরেশনটা করলে কিন্তু কেকটা দেখতে সুন্দর লাগবে। এরপর কেকটাকে একটা 8 রাউন্ড বোর্ডের মধ্যে তুলে নেব। তো বোর্ডের গায়ে লাগানোর আগে অবশ্যই কিন্তু চকলেট গানাশ দিয়ে তারপরে কেকটা সেট করতে হবে, না হলে এই কেকটা কিন্তু এদিক ওদিক নড়ে যাবে। আজকের কেকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কেকটা যদি ঠিকঠাকভাবে তোমাদের না ফুলে ওঠে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ একদম পারফেক্ট মেজারমেন্ট অ্যান্ড পারফেক্ট ইনগ্রিডিয়েন্টসের সাথে আজকের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করেছি। তো যে কোনো জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক, এইভাবে কিন্তু ক্রিম ছাড়া তোমরা কাস্টমার চয়েস কেক রেডি করে নিতে পারো। আগামী দিনে আশা করব আরও বিভিন্ন ধরনের কাস্টমার চয়েস ক্রিম ছাড়া কেক ডেকোরেশন তোমাদের কাছে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে।